নবীজি আছে আমার ভালোবাসা, ওরে যাওয়ার নাই কো টাকা পয়সা। আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা। অন্তরে মদিনার জ্বালানি, দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। বলেন আমার মদিনায় নিবানি, দয়াল নবীজি আমরা রে তোরাইয়া নিবানি। নবীজি কত মানুষ যায় মদিনায়, ওরে আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি, দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। বলেন আমরা রে শেষবার মতো নি, দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়া আমার নবীর সাহাবী হযরতে জাফর ডান হাতে পতাকা ধরছেন। একটা কোপ দিয়া হযরতে জাফরের ডান হাতটা যখন কেটে ফেলছে, এই পতাকাটা যখন জমিনে পড়ে যায়, জাফর মনে মনে কয় আল্লাহ, এখন যদি এই পতাকাটা জমিনে পড়ে যায়, জাফরের হাতটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। এই পতাকাটা যদি এখন জমিনে পড়ে যায়, সমস্ত সাহাবায়ে কেরাম দেখবে পতাকা তো পড়ে গেছে, তাদের মনটা ভেঙে যাবে। হযরতে জাফর সাথে সাথে বাম হাত দিয়ে পতাকাটা ধরছেন, ডান হাত কেটে আলাদা হয়ে গেছে, বাম হাত দিয়ে পতাকা ধরছেন। এবার ওই কাফের কয় কি রে, মুসলমানদের ইমানি শক্তি তো অনেক বেশি। আল্লাহু আকবার। মুসলমানদের ইমানি পাওয়ার তো অনেক বেশি। জাফরের ডান হাত কেটে দিলাম, বাম হাত দিয়া পতাকা ধরছে। এরপরও সাহাবায়ে কেরামদের মনোবল ভাঙতে দেয় নাই। এবার আরেকটা কাফের যায়া হযরতে জাফরের বাম হাতের মধ্যে একটা আঘাত করলো, বাম হাত বডি থেকে আলাদা হয়ে গেছে। যেই মাত্র ওই পতাকাটা পড়ে যাবে গো, হযরতে জাফর কয় আল্লাহ, আমার দুই হাতটা কেটে ফেলছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জাফরের কলবের ভিতরে, দেহের ভিতরে যতক্ষণ রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের পতাকা জমিনে ফলাইতে দিব না। হায় হায় হায়, কি করলেন জাফর? নাই নাই, ডান হাতও নাই, বাম হাতও নাই, ইসলামের পতাকাটা জমিনে পইরা যায়। হযরতে জাফর জমিনে শুয়ে গেলেন, ইসলামের পতাকার খুঁটিটারে, খাম্বাটারে হযরতে জাফর দুইটা মুখ দিয়া দাঁত দিয়া কামড় মাইরা ধরে রাখছেন। কামড় দিয়া ধরলেন, ইসলামের পতাকা পথ পথ করে আসমানে উড়ে। কাফেররা কয় হায় রে, মুসলমানদের ইমানি পাওয়ার এত বেশি, এই ইমানওয়ালা মুসলমানদেরকে হারানো এত সম্ভব না। দুইটা হাত তো কেটে ফেলছে, জাফর এবার কি করবি? তলোয়ারও হাতে নিতে পারে না, কিন্তু ইসলামের পতাকাটারে জমিনে ফালাই দেয় নাই। ইসলামের এই পতাকাটারে হযরতে জাফর কামড় দিয়া ধরছেন। খায়বার কাফের দুর্গের গেটটা ভাঙার জন্য 40 জন সাহাবী গেলেন, ভাঙতে পারেন নাই। 70 জন সাহাবী গেলেন, কাফেরদের ওই দুর্গের গেটটা ভাঙতে পারেন নাই। সব শেষে শেরে খুদা আলী বলে, এই সাহাবায়ে কেরাম একটু সরে যাও, এই খায়বারের দুর্গের গেটের সামনে আমি আলীকে যেতে দাও। সাইয়েদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র খায়বারের গেটের সামনে গেলেন, যেই গেটটা 40 জন মিলে ভাঙতে পারে নাই, যেই গেটটা 70 জন মিলে ভাঙতে পারে নাই, শেরে খুদা আলী যায় ওই গেটটা এক হাত দিয়ে তুলে আছাড় মেরে দিলেন। হায়রে, ওই যে শেরে খুদা আলী এক হাত দিয়ে তুলে আছাড় মারলেন। বলেন দেখি, এটা কি গায়ের শক্তি না ইমানের শক্তি? আমাদের ওই ইমানি শক্তি আছে না নাই? ইমানি আওয়াজ, গায়ের শক্তিটারে পকেটে ভরেন, ইমানি আওয়াজ দিয়া নবীর একটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এই এলাকার নামটা কি, গ্রামের নাম শিকলবাহা। এই শিকলবাহার মধ্যে নবীর আশেক আছে না নাই? কেমন আশেক?
এটা আপনারা ওই যে গায়ের শক্তিটা পকেটে ভরে নবীর প্রেমের ঈমানি আওয়াজ দিয়ে প্রমাণ করে দেন, আকাশ বাতাস মুখরিত করে দেন, বাতিলদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দেন, নাস্তিকদের কলিজা চূর্ণ বিচূর্ণ করে দেন। একটু জবান খুলে ঈমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আসুন মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা মৌলানা ও তোর পিছে পিছে ওরে ঘুরছে সোমন, ও তোর পিছে পিছে আরে ঘুরছে সোমন, কোন দিন জানি হবে তোর সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ওরে ভাই বেরাদর আপন জনা আর সঙ্গে তোমার কেউ যাবে না। যাবে নাকি বাবা? আপনি মরে যান না, মরার পরে দেখবেন আপনার সম্পদ নেওয়ার জন্য আপনার ভাই, আপনার ছেলে মেয়ে পাগল। আপনি যদি আপনার একটা ভাইকে বলেন যে ভাই আমার যত সম্পদ আছে সব তোর নামে লিখে দিলাম, বিনিময়ে মরার পরে একটা রাত আমার সাথে কবরে থাকবি, থাকবে? থাকবে মনে হয়। এজন্য বলে ভাই বেরাদর আপন জনা আরে সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইসো একা ওরে যাইবা একা, বলেন তুমি আইসো আরে যাই সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদের আওয়াজে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হায়রে আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি দুনিয়াবাসীকে জানায়া দেন তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায় তাইলে তাদেরকে একটা কাজ করতে হবে। বলে নামাজ পড়তে হবে, আল্লাহ বলে না। রোজা রাখতে হবে, আল্লাহ বলে তাও না। তাদেরকে কি বেশি বেশি জিকির করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে জিকিরও করতে হবে না, কিন্তু একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আপনাকে যেন ভালোবাসে। যেই পাগলেরা, যেই উম্মতেরা, যেই বান্দারা আপনি হায়াতুন নবীর অনুসরণ করবে, আপনি নবীরে যারা ভালোবাসবে, আমি আল্লাহ বলে দিলাম তারা আমি আল্লাহকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা শুরু করে দিব। আল্লাহরে বলবো আল্লাহ ইবাদতের মাধ্যমে আপনি ভালোবাসবেন এই ওয়াদা করেন নাই। আপনি আমাদেরকে ভালোবাসার জন্য একটা রাস্তা বাতলায়া দিলেন, ওই রাস্তাটা হলো আমার দয়াল নবীর অনুসরণ। এই জন্য নবীরে বাদ দিয়ে নামাজ কমপ্লিট নয়, নবীকে বাদ দিয়া রোজা ইনকমপ্লিট, নবীকে বাদ দিয়া যে ইবাদত করেন ওইটাই কমপ্লিট হবে না। কারণ সমস্ত ইবাদত, যে ইবাদত গুলো এই আল্লাহর জমিনে আল্লাহ আমাদের উপর
নাজিল করেছেন, যে ইবাদতগুলো আল্লাহ ফরজ ওয়াজিব করেছেন, প্রত্যেকটা ইবাদত পেয়েছি আমার নবীর উসিলায়। হায়রে আমার বাবা, এই জন্য নবীজি সাহাবায়ে কেরামরা আমার নবীরে কত ভালোবাসতেন। ওই যে মুতার যুদ্ধ যেদিন হবে, আমার নবীর পাকের একজন সাহাবী হযরতে জাফর বিন আবু তালেব সম্পর্কে আবার আমার নবীর চাচাতো ভাই হয়, ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে যাবে গো, আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব পাঠাইলেন মুতার যুদ্ধে। কয়েকজন সেনাপতি বানাইলেন, একজন সেনাপতি হলো নবীর চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবি তালেব ইসলামের পতাকাটা এইভাবে ডান হাতের মধ্যে উনি নিছেন। আমি নবীর প্রেমের কথাই তো বলতে চাইছিলাম, মনোযোগ দিয়ে শুনেন। এই যে ইসলামের পতাকাটা জাফর ইবনে আবি তালিব ডান হাতে উঠাইলেন, আর বাম হাত দিয়া কাফেরদেরকে হত্যা করতেছেন। এবার সাহাবায়ে কেরামরা দেখেন, কিরে ইসলামের পতাকা তো উপরে পথ পথ করে উঠতেছে, যতক্ষণ পর্যন্ত ইসলামের পতাকা, আমার নবীর মুহাব্বতের পতাকা যতক্ষণ উপরে উঠবে, ততক্ষণ পর্যন্ত নবীর পাগলদের কলিজার আঘাত করা, ততক্ষণ পর্যন্ত নবীর অন্যান্য সাহাবীদেরকে কেউ থামায়া রাখতে পারবে না। যতক্ষণ নারায়ে রিসালাতের স্লোগান যতক্ষণ আমাদের জবানে থাকবে, ততক্ষণ কোন বাতিল অপশক্তিরা আমাদেরকেও দামায় রাখতে পারবে না, ঠিক কিনা বলে? একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাটারে ডান হাতে নিলেন, বাম হাত দিয়ে যুদ্ধ করে। কাফেররা কয়, হায় রে, যতক্ষণ পর্যন্ত এই পতাকাটা উপরে থাকবে সাহাবীদেরকে কেউ দামায়া রাখতে পারবে না। আমরা যদি ইসলামের পতাকাটা জমিনে ফালায়া দেই, তাইলে সমস্ত সাহাবারা দেখবে উপরে তো কোনো পতাকা নাই, তাদের মনটা ভেঙে যাবে। আমরা সাহাবায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে অতি সহজে আমরা পরাজিত করতে পারবো। এই কথা বলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়া আমার নবীর সাহাবী হযরতে জাফর ডান হাতে পতাকা ধরছেন, একটা কোপ দিয়া হযরতে জাফরের ডান হাতটা যখন কেটে ফেলছে, এই পতাকাটা যখন জমিনে পড়ে যায়, জাফর মনে মনে কয়, আল্লাহ, এখন যদি এই পতাকাটা জমিনে পড়ে যায়, জাফরের হাতটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে, এই পতাকাটা যদি এখন জমিনে পড়ে যায়, সমস্ত সাহাবায়ে কেরাম দেখবে পতাকা তো পড়ে গেছে, তাদের মনটা ভেঙে যাবে। হযরতে জাফর সাথে সাথে বাম হাত দিয়া পতাকাটা ধরছেন, ডান হাত কেটে আলাদা হয়ে গেছে, বাম হাত দিয়া পতাকা ধরছেন। এবার ওই কাফের কয়, কি রে, মুসলমানদের ইমানি শক্তি তো অনেক বেশি, আল্লাহু আকবার, মুসলমানদের ইমানি পাওয়ার তো অনেক বেশি। জাফরের ডান হাত কেটে দিলাম, বাম হাত দিয়া পতাকা ধরছে, এরপরও সাহাবায়ে কেরামদের মনোবল ভাঙতে দেয় নাই। এবার আরেকটা কাফের যায় হযরতে জাফরের বাম হাতের মধ্যে একটা আঘাত করলো, বাম হাত বডি থেকে আলাদা হয়ে গেছে। যেই মাত্র ওই পতাকাটা পড়ে যাবে গো, হযরতে জাফর কয়, আল্লাহ, আমার দুই হাতটা কেটে ফেলছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জাফরের কলবের ভিতরে, দেহের ভিতরে যতক্ষণ রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের পতাকা জমিনে ফলাইতে দিব না। হায় হায় হায়, কি করলেন জাফর? নাই নাই, ডান হাতও নাই, বাম হাতও নাই, ইসলামের পতাকাটা জমিনে পইরা যায়। হযরতে জাফর জমিনে শুয়ে গেলেন, ইসলামের পতাকার খুঁটিটারে, খাম্বাটারে হযরতে জাফর দুইটা মুখ দিয়া, দাঁত দিয়া কামড় মাইরা ধরে রাখছেন, কামড় দিয়া ধরলেন, ইসলামের পতাকা পথ পথ করে আসমানে উড়ে। কাফেররা কয়, হায় রে, মুসলমানদের ইমানি পাওয়ার এত বেশি, এই ইমানওয়ালা মুসলমানদেরকে হারানো এত সম্ভব না, দুইটা হাত তো কেটে ফেলছে। জাফর এবার কি করবি? তলোয়ারও হাতে নিতে পারে না, কিন্তু ইসলামের পতাকাটারে জমিনে ফালায় দিতে দেয় নাই। ইসলামের এই পতাকাটারে হযরতে জাফর কামড় দিয়া ধরছেন, যেই মাত্র কামড় দিয়া ধরছে গো, এই একটা কাফের ডাক দিয়া কয়, এইভাবে তো মুসলমানরে থাকতে দেওয়া যায় না, তাড়াতাড়ি জাফরের সিনা বরাবর তোমরা আঘাত করো। হাই রে,
তবে জাফরের সিনা বরাবর আঘাত করো। হযরতে জাফরের সিনা বরাবর একটা দুইটা নয়, প্রায় 7 থেকে 11টা আঘাত করছে। হযরতে জাফরের প্রাণ পাখিটা উইরা উইরা চলে যায়। জাফরের দাঁতগুলা এবার শক্ত, দাঁতগুলা নরম হয়ে গেছে। ইসলামের পতাকাটাও জমিনের মধ্যে পড়া যায়। জাফর আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি ইসলামের পতাকাটা ধরে রাখতে পারি নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ তুমি আমার মাফ করে দিও, ইসলামের পতাকাটা আমি ধরে রাখতে পারি নাই। আমার যে প্রাণ পাখিটা বের হয়ে যায় মালিক, প্রাণ পাখিটা বের হয়ে যায়। এইভাবে হযরতে জাফর দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। বাবা জান, আমার যুদ্ধ যখন শেষ হলো, হযরতে জাফরের লাশ যখন আমার নবীর মদিনায় লইয়া গেছে, আমার নবী জাফরের এই দুইটা হাত নাই, কাটা হাতের জাফরকে দেখে সমস্ত ঘটনা যখন সাহাবায়ে কেরামদের মুখে শুনলেন, নবীজির চক্ষু মুবারকে ঝরঝর করে পানি পড়ে। হায়রে, নবীর উহুদের ময়দানে কত মারছে, তায়েফের ময়দানে নবীরে কত মারছে, কিন্তু আল্লাহর হাবিব কোনোদিন নিজের জন্য কান্না করে নাই। আল্লাহর হাবিব উম্মতের ব্যথা সহ্য করতে পারে না। নবী নিজের জন্য কাঁদে নাই, নিজের জন্য নবী আল্লাহর কাছে কিছু চায় নাই। নবীর কান্না, নবীর চাওয়া, নবীর আকাঙ্ক্ষা সব কিছু ছিল আমার নবীর উম্মতের জন্য। হায়রে, এবার নবী হযরতে জাফরের সমস্ত কথাগুলো শুনলেন। জাফরের দুইটা হাত কেটে ফেলে দিছে। জাফর জিহ্বা দিয়া তলোয়ারটা এই পতাকাটা ধরে রাখছে কামড় দিয়া। এই কথা বলে আল্লাহর হাবিবের হৃদয়টা ব্যথিত। আমার নবী এবার দুইটা চোখের পানি ফেলায়া কান্দে গো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর দরবারে চলে যাও। ওরে আমি আল্লাহ সবকিছু বরদাস্ত করতে পারি গো, কিন্তু রহমাতুল লিল আলামিনের চক্ষু মোবারকের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। বলে আমি আল্লাহ সবকিছু মেনে নিতে পারি, কিন্তু রহমাতুল লিল আলামিনের চক্ষু মোবারকের পানি আমি আল্লাহ মানতে পারি না। ও জিবরাইল, একটা দৌড় মাইরা আমার নবীর কানে কানে যায় খবরটা দিয়া দাও, এই জাফরের দুইটা হাত যে কাটছে গো, এই দুইটা হাতের জন্য রহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলায়া কান্দেন। আল্লাহ ডাক দিয়া বলে, নবী কান্দেন না গো নবী, এই জাফরের দুইটা হাত কাটছো তো কি হয়েছে? এই জাফরের দুইটা হাতের বিনিময়ে আমি আল্লাহ কি করছি জানেননি? নবী বলে, আল্লাহ আপনি কি করছেন? আল্লাহ বলে, এই দুইটা হাতের বিনিময়ে আমি আমার জাফরের জান্নাতে দুইটা ডানা দিয়া দিছি। আল্লাহু আকবার জোরে বলা। এই দুইটা হাতের বিনিময়ে আমি আমার এই জাফরে দুইটা ডানা দিয়া দিছি। এই দুইটা ডানা দিয়ে আমার জাফর জান্নাতের অলি গলিতে উইরা উইরা ঘুরা ঘুরা বেড়ায় গো। এইভাবে জাফর জান্নাতে ঘুরা ঘুরা বেড়ায়, ডানা দিয়া পাখির মতো উড়াউড়ি করে। আমার নবী বলে, আল্লাহ ও আল্লাহ, আমার কলিজা শান্ত হয় নাই গো। এই জাফরের দুইটা হাত কাটছে, জাফরের কলিজা বরাবর আঘাত করছে। আমার জাফরের শরীর থেকে যতটা ফুটার রক্ত জমিনে ঝরেছে, প্রত্যেকটা ফুটা রক্তের বিনিময়ে কাল হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা করব না, ততক্ষণ পর্যন্ত আমি নবীও এই চক্ষু থেকে আমি আমার চোখের পানি মুছবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হাবিব হাবিব দেখছো কারবার, জাফর শহীদ হয়ে যায়, কিন্তু নবী কান্দেন উম্মতের জন্য। শহীদ হয়ে যায় জাফর। আল্লাহ বলে, এই জাফরের, নবী বলে, এই জাফরের হাতের বিনিময়ে, জাফরের রক্তের বিনিময়ে, আমার সাহাবীর জীবনের বিনিময়ে, বুকের তাজা রক্তের বিনিময়ে আমি আমার উম্মতের মাফ চাই। হায় হায় হায়, কেমন নবীর উম্মত আমি হইছি। কাফেররা যখন মদিনায় নবীর দরবারে যাইতেন, অন্যান্য দেশের বাদশারা প্রতিনিধি যখন পাঠাইতেন নবীর দরবারে, বলে যাও মুহাম্মদের কাছে যাও, যে আমাদের বাদশার পক্ষ থেকে চিঠিটা দিয়ে আসো, আর একটু পর্যবেক্ষণ করবা যে তার সৈন্যবাহিনী কেমন, তার সেনাবাহিনী কেমন। আগেকার যুগে এইভাবে প্রতিনিধি পাঠাইতেন।
তো প্রতিনিধিরা মদিনায় আসে, নবীর কাছে চিঠি দেয়, সবকিছু পর্যবেক্ষণ করে, ভিতরে ভিতরে লুকাই লুকাই পর্যবেক্ষণ করে। যখন দেশে যায়, কাফের বাদশারা কয়, কি দেখলাম? এই জাহাপনা, খবরদার, আপনার কোটি কোটি সম্পদ থাকতে পারে, হাজার হাজার অশ্বারোহী আপনার থাকতে পারে, হাজার হাজার সেনাবাহিনী আপনার থাকতে পারে, কিন্তু আমি হলফ কইরা বলি, মুহাম্মদের হাজার হাজার সেনাবাহিনী নাই, মুহাম্মদের কোনো অশ্বারোহীও নাই, মুহাম্মদের তলোয়ার কম, সেনাবাহিনী কম, কিন্তু মুহাম্মদ রে তার সাহাবীরা এমন ভাবে নেতা হিসাবে তাকে সম্মান করে, আপনার হাজার হাজার সেনাবাহিনী থাকার পরেও আপনারে মানুষ এইভাবে সম্মান করে না। বলে কেমন সম্মান? কয়, আমরা যখন মদিনায় ঢুকছি গো, মদিনায় যাওয়ার পরে আমি দেখি কত কত মানুষগুলা মদিনার মধ্যে কত পাথর পরে থাকে, ওই পাথরগুলারে নিয়ে বুকের মধ্যে চুমা খায়, মাথায় লাগায়, বুকে লাগায়, চুমা খায়, কপালে লাগায়। ডাক দিয়া বললাম, সাহাবীরা, ও মদিনাবাসীরা, এই পাথরগুলারে তোমরা চুমা খাও কেন? এই পাথর ঠোঁটে লাগাও কেন? পাথর তো বাবা চুমা খাওয়ার জিনিস না। এবার ওই কাফেররা ডাক দিয়া কয় তাদের বাদশারে, কয়, আমরা যখন জিজ্ঞেস করলাম এই কাফরে মদিনা, এই পাথরে মদিনাবাসী কেন চুমা খায়, মদিনাবাসী আমাদেরকে একটাই উত্তর দিছে, এই পাথরের চুমা খাওয়ার জিনিস না, কিন্তু এই পাথরের চুমা খাওয়ার একটাই মাত্র কারণ, এই পাথরে রহমাতুল লিল আলামিনের কদম মোবারক লেগেছে। এই পাথরের চুমা খাওয়ার একটাই কারণ, নবীর কদম মুবারক লেগেছে। সুবহানাল্লাহ। আর কি দেখছো? আরো দেখি, কয়, রহমাতুল লিল আলামিন যখন উনি উনার ঘাম মুবারক জমিনে ফালায়, সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করে, প্রতিযোগিতা করে, কার আগে কে জানি গো ওই ঘাম মুবারকটা নিয়ে এইভাবে একটা বোতলের মধ্যে ঢুকায় রাখে, বোতলের মধ্যে নবীর পসিনাগুলা ভইরা রাখে। কয়, তারপর কি করে? কয়, এই তারা যখন কোনো অনুষ্ঠানে যায়, কোনো সমাবেশে যায়, বেড়াইতে যায়, মসজিদে যায়, তখন নবীজির এই ঘামটা শরীরের মধ্যে লাগায়। এই নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবা। মদিনায় যেতে চান বাজান? আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। বললেন, আমার মদিনায় নবীজি আমার মদিনায় নিবানি। নবীজি আছে আমার ভালোবাসা, ওরে যাওয়ার নাই কো টাকা পয়সা, আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা, অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। বলেন, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমরা রে তোরাইয়া নিবানি। নবীজি কত মানুষ যায় মদিনায়, ওরে আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। বলেন, আমরা রে শেষবারের মতো নি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি।